আসসালামু আলাইকুম। আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন এবং তার রিজিকও কিন্তু তিনি নির্ধারণ করে দিয়েছেন। এটা আল্লাহ তাআলা প্রদত্ত। এজন্য আল্লাহ তাআলা বলেও দিয়েছেন, তোমরা রিজিকের জন্য ব্যবসা করো বা কাজবাজ করো, যেকোনো কাজবাজ করো। প্রয়োজনে কাঠ কেটে খাও। কিন্তু এটা কোন ধরনের ব্যবসা? আজকে আপনারা একটু লক্ষ্য করে দেখুন, এই যে জিনিসটি আপনারা দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু সম্পূর্ণ কেমিক্যাল এবং আটা বা ময়দা মিশ্রিত কেমিক্যাল এই যে চিংড়ি মাছের মাথার ভেতরে ভরে বিক্রি করতেছে কিছু অসাধু ব্যবসায়ী। এই ব্যবসাটাকে কিন্তু আসলেই ব্যবসা বলে না, এটা হলো সম্পূর্ণ হারাম। বা এটা যে কতটা অস্বাস্থ্যকর তা দেখলেই বোঝা যায়। আসলে এই সমস্ত মাছ খেলে নির্ঘাত অসুস্থ হয়ে পড়বে মানুষ এবং কি তারা ক্যান্সারেও আক্রান্ত হতে পারে। কেমিক্যাল দিয়ে আটা বা ময়দার সাথে কেমিক্যাল মিলিয়ে তারা নকল ঘিলু তৈরি করে চিংড়ি মাছের মাথার ভিতরে সেই ঘিলু স্থাপন করে তারা বাজারে সাধারণ ব্যবসায়ীদের অর্থাৎ নিম্ন শ্রেণীর যারা ক্রেতা রয়েছেন, অতি সাধারণ মানুষ রয়েছেন, তাদেরকে বোকা বানিয়ে তারা কিন্তু এই চিংড়ি মাছগুলো বিক্রি করেন। আসলে এই চিংড়ি মাছগুলো যদি কেউ খায় তাহলে নির্ঘাত যে কোনো ধরনের শারীরিক সমস্যায় সম্মুখীন হতে পারেন, এমনকি মরণব্যাধি ক্যান্সারও হতে পারে। আজকে পানিরপাড়া বাজারে আজকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং মৎস্য অফিসের পক্ষ থেকে অভিযান পরিচালনা করা হয়। সেখানে কিন্তু সেই অবৈধ চিংড়ি মাছ অর্থাৎ সেই যে মাথার ভিতরে ঘিলু, নকল ঘিলু সহ এছাড়াও রয়েছে চিংড়ি মাছের ভিতরে জেলি, এগুলো জব্দ করে এবং ওই ব্যবসায়ীদেরকে ৫,০০০ টাকা জরিমানা করেন নির্বাহী কর্মকর্তা এবং সেই জব্দকৃত চিংড়ি মাছগুলো নদীর পাড়ে এনে পুড়িয়ে ফেলা হয়। আসলে ব্যবসা, আমি প্রথমেই বলেছিলাম যে আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন, কিন্তু এই ধরনের যারা ব্যবসায়ী, অসাধু ব্যবসায়ীরা রয়েছেন, এদেরকে আইনের আওতায় আনে ৫,০০০ টাকা জরিমানা দেওয়া এটা কিছুই না। এর কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে। তাহলে কিন্তু এই সমস্ত অসাধু ব্যবসায়ী যারা রয়েছেন তারা যদি শুধরায়। আসলে দেখতেই পাচ্ছেন যে পচা দুর্গন্ধযুক্ত যে অনেক পুরানো মাছের ভিতরে তারা আটা বা ময়দার সাথে কেমিক্যাল মিক্স করে নকল ঘিলু তৈরি করে এই ঘিলু সহ চিংড়ি মাছগুলোর মাথা তারা বাজারে বিক্রি করছেন। এটা আসলেই অস্বাস্থ্যকর এবং আপনারা যারা সাধারণ মানুষ রয়েছেন বা আমরা যারা সচেতন রয়েছি এগুলো একটু খেয়াল রাখবেন। যখনই আপনারা বাজারে যাবেন, যদি এই ধরনের কোনো মাছ আপনারা দেখতে পান বা মাছের মাথা, চিংড়ি মাছ দেখতে পান, অবশ্যই আইনের সহযোগিতা নেবেন। প্রয়োজনে তাকে পুলিশের হাতে তুলে দেবেন। কিন্তু এই আমরা যদি সচেতন না হই তাহলে এই যে অসাধু ব্যবসায়ীরা এরা কিন্তু দিনান্দিন তারা ব্যবসা চালিয়ে যাবে। তাই সুতরাং এই সমস্ত ব্যবসায়ীদেরকে প্রতিহত করতে হলে সম্মিলিতভাবে সচেতন হতে হবে। সচেতন সচেতন সচেতন, এর বিকল্প কিছুই নেই। যাই হোক, আজকে এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।